আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে একটি ভিডিও তৈরি করা যায়, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। সবাইকে হ্যালো। এই জায়গাটা দেখো, কি সুন্দর জায়গা এবং কত ফাঁকা। আসসালামু আলাইকুম, জেনজেড থেকে আপনাদের স্বাগতম। তিনটা ভিডিও ক্লিপস আমরা দেখলাম। এখন আমরা সরাসরি চলে যাব। আমরা নতুন একটা ভিডিও হাতে কলমে জেনারেট করে আমরা শিখব এবং দেখব, এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা নোটিস করে রাখবেন। প্রয়োজন বলতে আপনারা এই ভিডিওটা দেখে প্র্যাকটিস শুরু করবেন। তো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব স্ক্রিনে। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। স্ক্রিনে এসে প্রথমে আমরা কোথায় আসলাম? জিমিনিতে। গুগলে ঢুকে জিমিনিতে। এখানে মূলত আমাদের তিনটা জিনিস প্রয়োজন। প্রথম হলো আমাদেরকে একটা গল্প দরকার হবে। গল্পর পরে আমাদের দরকার হবে প্রম্পট, এবং প্রম্পট অনুযায়ী ইমেজ। দেখেন, আমি আগে থেকেই প্রথমে একটা গল্প চেয়েছিলাম জেমিনির কাছে, এবং এরপরে প্রম্পট চেয়েছি। প্রম্পট চাওয়ার পরে প্রম্পট অনুযায়ী ইমেজ চেয়েছি। এই যে ইমেজ দিয়েছে, এই হলো গিয়ে আপনার স্ক্রিপ্ট, এবং এই যে প্রম্পট। দেখেন, জার্নালিস্ট, আসসালামু আলাইকুম, আমি রূপা, জেনজেড টেক থেকে। এখানে কিন্তু ডিটেলসও দিয়ে দিয়েছে। তো আমরা কি করব? আমরা এবার এই প্রম্পটটাকে কপি করব। যেহেতু আমাদের ইমেজ জেনারেট করা হয়ে গেছে, আমাদেরকে ইমেজ দিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে কপি করে চলে যাব গর্গ এআইতে। আপনারা গুগল অ্যাকাউন্ট থেকে এটাকে সাইন আপ করবেন। গর্গ সাইন আপ করলে এটা আপনার টোটালি ফ্রি, আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেক ধরনের ইমেজ আছে, আমরা খেয়াল করলে দেখব, যেগুলো আগে করা হয়েছে বা অনেক ইউজাররা করেছে। টেমপ্লেট রয়েছে। আমরা আবারও দেখাচ্ছি, গর্গ এআইতে আমরা গেলাম, এই যে ঢুকলাম, গর্গে ক্লিক করলাম। গর্গে ক্লিক করার পরে এরকম আমাদের কাছে একটা উইন্ডো আসছে। এখান থেকে আমরা ইমাজিনে আসব। ইমাজিনে ক্লিক করার সাথে সাথে আমরা অনেক টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখন যেহেতু তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হলো আমাদের সেটিংসটা ঠিক করতে হবে। বাম পাশের আইকন থেকে সেটিংসের পরে বিহেভিয়ারে ক্লিক করব। ক্লিক করে ঠিক যে যে বাটনগুলো আমরা যেভাবে রেখেছি, আপনারাও ওই একইভাবে রাখবেন। সেটিংস করা হয়ে গেলে পরে আমি এখান থেকে বের হয়ে আসব। বের হয়ে এসে এখানে আবারও আমরা গড়কে চলে গেলাম। চলে যেয়ে এরপরে ইমাজিনে আসলাম। যেহেতু আমাদের ইমেজ কি আগে থেকেই আমরা জেনারেট করছি, আমরা জিমিনি থেকে ইমেজটা পেয়েছি। অনেকে চ্যাট জিপিটি ইউজ করেন, আসলে চ্যাট জিপিটিতে ইমেজ পাওয়া যায় না। এই জন্য জিমিনি থেকে আমরা এবার আমাদের ইমেজটাকে আপলোড করে দেব। তার আগে আমার ভিডিও রেশিও, আমরা শর্ট যদি বানাই 2.3, যেহেতু আমরা শর্টের জন্য আপনাদের দেখাইলাম 2.3 রেশিও, আর 3.2 হলো যদি আমরা লং ভিডিও বানাই, তাহলে সেক্ষেত্রে। তো আমরা এখন কী করব? আমাদের যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম, সেই ইমেজটাকে আমরা এখানে দিয়ে দেব। এদের কোনো ইমেজ না নিয়ে আপলোডের ফাইলে গেলাম। আমি আমার ল্যাপটপের যেখানে ইমেজটা যে ফোল্ডারে আছে, সেই ফোল্ডারে আমরা সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দেব। এই ইমেজটা আমরা জেনারেট করছি, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে ওই ইমেজটা লোড নিচ্ছে। ইমেজটা লোড নেওয়ার পরে এইবার আমরা কি প্রম্পটে যাব। প্রম্পট কোথায় আছে? আমাদের জিমিনিতে ও আমাদেরকে প্রম্পট দিয়েছিল। তো আমরা জিমিনি থেকে সেই প্রম্পটটাকে কপি করে আনলাম। আনার পরে ভিডিও জেনারেটের জন্য ক্লিক করলাম। দেখুন ভিডিওটা কি জেনারেট হচ্ছে। আমরা অনেক সময় অডিও অন্য আরেকটা এআই সহযোগিতা নিয়ে অডিও ক্রিয়েট করতে পারি, তবে এখানে আমরা ভয়েস সহ জেনারেট করতেছি, যাতে অন্য কোনো
এআইয়ের সহযোগিতা আমাদের দরকার না লাগে। তো এটা জেনারেট হয়ে গেছে অলরেডি। আমরা এখন এটাকে কি করব, ডাউনলোড করব। দেখলেন অলরেডি আমাদের কি ফার্স্ট সিন ক্রিয়েট হয়ে গেছে। প্রথম ভিডিওটা আমাদের জেনারেট হয়ে গেল। এবার আমরা যাব দ্বিতীয় প্রম্পটে। দ্বিতীয় প্রম্পট আমাদের কোথায় আছে? প্রম্পটটা আমরা নিয়েছিলাম জিমিনি থেকে। সো আমাদেরকে জিমিনিতে চলে যেতে হবে। এই যে ওরা দিয়ে দিছে যে এখানে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে বিড়ালকে, বিড়ালের নাম হলো মিস্টার হুইস্কার। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে অ্যাগেন গড়কে আসলাম। গড়কে আসার পরে এবার আমরা ইমেজটাকে আবারও সিলেক্ট করে নিব। যেহেতু ইমেজটা আমাদেরকে দিয়েছিল কি, জিমিনি আমাদেরকে প্রোভাইড করেছিল, আমরা ইমেজ সিলেক্টের সাথে সাথে আমরা এখানে প্রম্পটটাকে কপি করে দিলাম। আগের যে প্রম্পট আছে সেই প্রম্পটটা আমরা মুছে নতুন যে প্রম্পটটা, সেকেন্ড প্রম্পট, সেইটা পেস্ট করে দেব। ওয়েল, এবার আমরা ভিডিও জেনারেটরে গিয়ে ভিডিওটাকে জেনারেট করতে দেব। দেখুন ভিডিওটা জেনারেট হচ্ছে। একটু টাইম নেবে। তো আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের ভিডিও যদি জেনারেট করতে চাই তাহলে আমাদের যে তিনটা জিনিস দরকার, একটা গল্প, একটা প্রম্পট এবং একটা ইমেজ, তিনটেই কিন্তু আমরা জিমিনি থেকে নিতে পারতেছি। দেখুন ভিডিওটা কিন্তু আমার সেকেন্ড প্রম্পটে যোগ হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এভাবে আমরা পর্যায়ক্রমে একে একে একটার পর একটা আমরা কি করব, প্রম্পট কপি করব এবং ইমেজটাকে দেখায় দিয়ে আসবো গড়কে। দেখুন আমরা তার পরের যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা আমরা এবার দিব। আগেরটা মুছে ফেললাম, মুছে ফেলে আমরা নতুন প্রম্পট, থার্ড প্রম্পটটাকে পেস্ট করে আবার জেনারেটে দিয়ে দিলাম। ভিডিও জেনারেট হচ্ছে। এভাবে আমরা কি করব, আমাদের গল্প, এটা হলো আপনি যে কোনো আপনার চাহিদা অনুযায়ী আপনি গল্প চাবেন জিমিনির কাছে, জিমিনি আপনাকে গল্প দেবে। গল্প দেওয়ার পর আপনি আবার জিমিনিকে বলবেন যে আমাকে প্রম্পট দাও, প্রম্পট দিবে। এরপর আবার যখন জিমিনিকে আস্ক করবেন প্রম্পট অনুযায়ী আমাকে ইমেজ দাও। এই তিনটা হলো গিয়ে আপনার কাজ। তিনটে কাজ জিমিনি থেকে করার পরে এরপরে আমরা চলে আসছি কোথায়, গড়কে এআইতে। এআইতে এসে ইমাজিনে ক্লিক করে আমরা জাস্ট আমাদের ইমেজগুলো এবং প্রম্পটগুলো আপলোড করছি সিকোয়েন্স অনুযায়ী। আপনারা নাম্বারিং করে নেবেন। নেবার পরে এরপরে আপনি তাহলে আপনার মিলাতে খুব সুবিধা হবে। আপনি যখন আপলোড দেবেন তখন উল্টাপাল্টা হবে না। দেখুন আমার এটা জেনারেট হয়ে গেছে। তো এভাবে আমরা পর্যায়ক্রমে করে যাব। আপনারা যেভাবে আমার উইন্ডোটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা যখন আস্ক করবেন, জিমিনির কাছে চাইবেন প্রম্পট, সেভাবেই আপনাদেরকে প্রম্পটগুলো দিবে। আমরা আবারও একটা কপি করলাম, কপি করে নিয়ে আবারও পেস্ট করে দেব। পূর্ববর্তী যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে আমরা ডিলিট করে দেব অবশ্যই। অর্থাৎ এভরি টাইম আপনার নতুন ইমেজ থাকলে নতুন ইমেজ এবং নতুন প্রম্পট সিকোয়েন্স অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী। আমি জাস্ট আপনাদেরকে করে দেখালাম কিভাবে আমরা একটা ভিডিও জেনারেট করতে পারি। এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও একটার পর একটা আপনার যত খুশি তত জেনারেট করতে পারবেন। সবগুলো সিস্টেম একই, শুধু মনে রাখতে হবে যে আমাদের একটা গল্প দরকার, গল্প অনুযায়ী একটা প্রম্পট দরকার এবং প্রম্পট থেকে আমাদের ইমেজ দরকার, প্রম্পট অনুযায়ী ইমেজ দরকার। তিনটে জিনিস আমরা কালেক্ট করে নিয়ে আমরা সোজা গড়কে চলে আসছি। গড়কে চলে এসে
আমরা ইমেজ অনুযায়ী আমাদের প্রম্পটগুলোকে ইমেজটাকে আপলোড করে প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়েছি। এভাবে আমরা ভিডিওগুলো জেনারেট করব ওয়ান বাই ওয়ান, এবং এগুলো আমরা একটা ফোল্ডারে খুব সুন্দর করে সিকোয়েন্স অনুযায়ী 1 2 3 4 এভাবে সাজিয়ে রাখবো, যেভাবে রাখলে আপনার সুবিধা হবে পরবর্তী এডিটিংয়ে। এইবার আসলো আমাদের এই যে খণ্ড খণ্ড আকারের যে আমরা ভিডিও জেনারেট করলাম, আমরা এবার এটাকে জোড়া লাগাবো। অনেকে ক্যাপকাট ইউজ করেন, অনেকে ক্যানভা ইউজ করেন। আমি সাধারণত ক্যানভা ইউজ করে থাকি, কারণ ক্যানভার অনেক আমি ক্যাপকাট থেকে ক্যানভার প্রায়োরিটিটা বিশেষ কিছু কারণে বেশি দিয়ে থাকি। তো আমি ক্যানভা ওপেন করলাম। মোবাইলেও আপনি ক্যানভা ইনস্টল করে নিতে পারবেন, মোবাইলে বসেও কাজ করতে পারবেন, কোনো বিষয় না। এখানে আমরা একটা কাস্টম সাইজ, যেহেতু আমরা একটা শর্টসের জন্য ভিডিওটা বানাবো, সেহেতু আমরা এখানে লিখে দিলাম ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস লেখার সাথে সাথে ওর সাইজটা নিয়ে নিল ক্যানভা। এবার আমি কি করব, পর্যায়ক্রমে আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমরা যোগ করব। টেমপ্লেটে আমরা যাব না, যেহেতু আমাদের জেনারেট করাই আছে আগে। আমরা প্রথমে আপলোড করব ক্যানভাতে, কোথায় আপনার জমা রয়েছে, আপনি ফাইলগুলো জমিয়ে রেখেছেন জেনারেট করে, এখানে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যেয়ে আমরা আমাদের যতগুলো পার্ট ভিডিও আছে এই পার্ট ভিডিওগুলোকে আমরা কি করব, একটা একটা করে দেখিয়ে দেব। দেখেন এখানে কিন্তু আমি ওভাবে সিরিয়াল দিইনি, কিন্তু আপনারা করার সময় সিরিয়াল দিয়ে দেবেন, যাতে কোনো কনফিউশন না হয় আপলোডের সময়। এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু আলাদাভাবে অডিও যোগ করার প্রয়োজন হবে না। তো আমি একে একে আমার প্রম্পট অনুযায়ী যে ভিডিওগুলো জেনারেট করেছি সেগুলো আমি এখানে আপলোড দিয়ে নিচ্ছি। আপলোড দেওয়ার পরে আমি আমার প্রথম ভিডিওটা এখানে দিলাম। এরপরে দ্বিতীয়টা আমি যোগ করব। দ্বিতীয় যে ভিডিওটা আমি জেনারেট করছি সেই ভিডিওটা আমি এখানে আবারও আপলোড দিলাম ক্যানভাতে। প্রথমে আপনি আপলোড দেবেন ক্যানভাতে, এরপরে ওটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে যে ভিডিওতে প্লাস দেখতে পাচ্ছেন, আপনার নতুন স্লাইড, ভিডিও স্লাইড অটোমেটিক যোগ হয়ে যাবে। দেখেন আমি আবারও আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে বাম পাশে আপলোড নিল, এটাকে আবার ধরে সিলেক্ট করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে ও এখানে চলে আসলো। পর্যায়ক্রমে আমি আমার ক্লিপসগুলো কী করতেছি, 1 বাই 1 এখানে অ্যাটাচড করে নিচ্ছি, যার ফলে সবগুলো মিলে আমার কিন্তু একটা লং ভিডিও তৈরি হয়ে যায়। শর্টের জন্য আমরা যে সাইজ নিয়েছি আপনি দেখবেন, এর আগে গড় কেআইতে আমি যখন ভিডিওর সাইজ মেনশন করেছি, আপনারা যখন লং ভিডিও করবেন তখন তার পাশেরটা নেবেন। তো দেখুন আমার এখানে শুরু থেকে আমি একটা, দুটো, তিনটা, চারটা আমি ফাইনালি ভিডিওটা আমরা চেক করছি। শেয়ারে ক্লিক করে ডাউনলোড অপশন দিবেন। তাতে কী হবে, ও টোটাল ভিডিওটা ডাউনলোড করে নিল এবং আপনার একটা লং ভিডিও তৈরি হয়ে গেল। এভাবে আমরা এই টেকনিকে আমরা শর্টস বলেন বা আনলিমিটেড লং ভিডিও বা গল্প আমরা কিন্তু এভাবে জেনারেট করতে পারি। খুবই ইজি মেথড। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কেউ বুঝতে না পেরে থাকেন তাহলে অবভিয়াসলি কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেব। তো এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন।
ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। নতুন ও পরের ভিডিওগুলো পেতে সাবস্ক্রিপশন করে বেল আইকনটি প্রেস করে দিন।